সকল জনগণদের জন্য বিশেষ বিশেষ ঘোষণা। দারগা কমিটির পক্ষ থেকে বাজারের পার্শ্বে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের জলের পবিত্রতা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে আপনারা একে অবৈধভাবে ব্যবহার করবেন না। এই পুকুরে পর পর দুজন লোক ডুবে তাদের মৃত্যু হয়েছে। প্রত্যেক বছরই কেউ না কেউ ডুবে মারা যায়। আমরা জানলাম এবারের ঈদেও পর পর দুজন ছেলের এই পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। আজ সেই পুকুরের চতুর্ধারকে বাঁশ কাঠ দিয়ে এইভাবেই বন্ধ করা হয়েছে। আমি জানার চেষ্টা করব কোন এমন সেই কারণের জন্য আজ এই পুকুরটাকে চতুর্দিক থেকে বাঁশ কাঠ দিয়ে সিল করা হয়েছে। তো আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি কি এই জিনিসটাতে প্রত্যেক বছরে আমাদের ডুবে মারা যাচ্ছে। তা আমরা কল্পনা করলাম একটাই কি পুকুরটাকে আমরা চারিদিক থেকে ঘিরে সেফটি করে রেখে দেওয়া উচিত, কেউকে স্নান টান করতে না দেওয়া উচিত। আরো আমরা ব্যবস্থা করব কি আমরা চারিদিকে তার বেড়া দিয়ে চারিদিকে পুকুরটাকে ঘেরার ব্যবস্থা নিব। পাবলিক জনসাধারণকে বলা যাচ্ছে কি আপনারা সবাই বাড়ি থেকে স্নান ধান করে আসবেন পিরানা পীর দরগা শরীফে। পিরানা পীর দরগা শরীফ ঢুকতে বাম হাতে যে পুকুর, সেই পুকুরের জলের প্রতি মানুষের অগাধ বিশ্বাস। যে কোনো মূল্যেই হোক তার সরবরতা, তার স্বচ্ছতাকে একেবারে ধরে রাখার চেষ্টা। আর ডুবে মৃত্যু হয়েছে কখন? ঈদের পরের দিন যে উরুসটা গেল সেই উরুসের দিন মারা গেছিল। আর একটা মারা গেছিল রবিবারের দিন, এই পুণ্যার ছেলেটা মারা গেল। পুণ্যার ছেলেটা মারা গেল কিভাবে? আমরা ওখানে ছিলাম, একটা মেয়ে ছেলে দেখেছিল কি ছেলেটা নামলো, ছেলেটা নামার পরে ও ওইভাবেই ডুবে থেকে গেছে, কোনো পানি খেয়েছে না জল খেয়েছে। নিয়ে যাওয়া উপরে আমরা ঘোরাঘাড়ি করলাম, যেহেতু একটু দম ছিল ওকে হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ও মারা গেছিল। এই কারণে আমরা আর কেউকে স্নান করতে দিব না বা কেউকে জুতো দিয়ে দিব না। এইভাবে যে ডুবে মৃত্যু হওয়া থেকে রক্ষা করতে এবং এই পুকুরের জলের যে পবিত্রতা তাকে ধরে রাখতে এই পুকুরকে আগামী দিনে আপনারা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন পুরো পুকুরটাকে সিল করে দিবেন। আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে চাহানু শেখ। আচ্ছা, এখানে আপনার পরিচয়টা বলুন। এখানকার সেবকদার।